ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম দিয়ে কিছু সুন্দর সুন্দর বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ দেখাবো। আজকে এই 12টা বাক্যের ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। আশা করি ক্লাসটা তোমাদের জন্য খুব ইউজফুল হবে। অনুবাদ শুরু করার আগে প্রেজেন্ট পার্টিসিপলের অ্যাক্টিভ আর প্যাসিভ বিষয় কিছু কথা শেয়ার করতে চাই। ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল কোনো না কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। মনে রাখবে, প্রেজেন্ট পার্টিসিপল যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে ঠিক তার পাশে বসে। অবশ্য এর দু একটা ব্যতিক্রম আছে, সে বিষয়ে পরবর্তী কোনো এক ভিডিওতে আলোচনা করব। এবার দেখো, আমি দেখলাম মেয়েটা বাগানে ফুল তুলছে। এখানে দেখো বাগানের হয়ে গেছে, বাগানে ফুল তুলছে। তাহলে প্রথমে অনুবাদ হবে আমি দেখলাম, আই শ। আমি কাকে দেখলাম? মেয়েটাকে, দ্য গার্ল। আচ্ছা, মেয়েটা কি করছিল? ফুল তুলছিল, পিকিং ফ্লাওয়ার্স। কোথায় ফুল তুলছিল? বাগানে, ইন দ্য গার্ডেন। তাহলে বাক্যটা কি হলো? আই শ দ্য গার্ল পিকিং ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। এখানে লক্ষ্য করো, এখানে যে অবজেক্টটা রয়েছে, এই অবজেক্টটা দেখো ডুয়ার, অবজেক্ট কিছু কাজ করছে, যার জন্য দেখো এখানে প্রেজেন্ট পার্টিসিপলের অ্যাক্টিভ ফর্ম ইউজ হয়েছে। এবারে এই বাক্যটা দেখো, আমি দেখলাম বাগানে ফুলগুলো তোলা হচ্ছে। তাহলে প্রথমে অনুবাদ হবে আমি দেখলাম, আই শ। আমি কি দেখলাম? ফুলগুলো, দ্য ফ্লাওয়ার্স। আচ্ছা, ফুলগুলো কি করা হচ্ছে? তোলা হচ্ছে, বিং প্লাকড। আচ্ছা, কোথায়? বাগানে, ইন দ্য গার্ডেন। তাহলে বাক্যটা দেখো, আই শ দ্য ফ্লাওয়ার্স বিং প্লাকড ইন দ্য গার্ডেন। এখানে লক্ষ্য করো, এখানে অবজেক্টটা হচ্ছে রিসিভার, আর যার জন্য দেখো এখানে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। আজকে আমরা মেনলি এই প্রেজেন্ট পার্টিসিপলের এই প্যাসিভ ফর্ম নিয়ে ডিসকাস করব। আর মনে রাখবে, প্রেজেন্ট পার্টিসিপল চলমান অবস্থা অর্থাৎ অনগোয়িং স্টেট বোঝাতে ব্যবহৃত হয়। প্রথম বাক্য দেখো, আমি লোকটাকে মার খেতে দেখলাম। প্রথমে আমরা সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটা অনুবাদ করব। আমি দেখলাম, আই শ। আমি কাকে দেখলাম? লোকটাকে, দ্য ম্যান বসে গেল। এই ম্যান হচ্ছে এই স্বভার্বের অবজেক্ট। এবারে আমরা যদি অবজেক্টকে প্রশ্ন করি, আমি লোকটাকে কি হতে দেখলাম, তাহলে দেখো তার উত্তর হবে মার খেতে দেখলাম। তাহলে দেখো মার খেতে কি হবে? বিং বিটেন। তাহলে বাক্যটা কি হলো? আই শ দ্য ম্যান বিং বিটেন। এখানে লক্ষ্য করো, এই অবজেক্টটা ডুয়ার নয়, অবজেক্টটা হচ্ছে রিসিভার, যার জন্য দেখো প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। দেখো বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই নিকটবর্তী ম্যান নাউনটাকে মডিফাই করছে। 2 নম্বর দেখো, আমি তাকে শিক্ষক মহাশয় দ্বারা তিরস্কৃত হতে শুনেছিলাম। তাহলে প্রথমে অনুবাদ হবে আমি শুনেছিলাম, আই হার্ড। আমি কি শুনেছিলাম? তাকে শিক্ষক মহাশয় দ্বারা তিরস্কৃত হতে। তাহলে দেখো তাকে, এই তাকে হচ্ছে অবজেক্ট, হিম বসে গেল। আচ্ছা, তাকে কি হতে শুনেছিলাম? তিরস্কৃত হতে। তাহলে কি হবে? বিং স্কোল্ডেড। কার দ্বারা? শিক্ষক মহাশয় দ্বারা, বাই দ্য টিচার। তাহলে বাক্যটা কি হলো? আই হার্ড হিম বিং স্কোল্ডেড বাই দ্য টিচার। এখানে দেখো এই হিম এখানে রিসিভার, যার জন্য দেখো প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। 3 নম্বর দেখো, আমি দেখলাম রোগীটাকে গত রাতে চিকিৎসা করা হচ্ছে। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে আমি দেখলাম, আই শ। আমি কাকে দেখলাম? রোগীটাকে, দ্য পেশেন্ট। পেশেন্ট হচ্ছে এই স্বভার্বের অবজেক্ট। আচ্ছা, রোগীটাকে কি করা হচ্ছিল? চিকিৎসা করা হচ্ছিল, বিং ট্রিটেড। কখন? গত রাতে, লাস্ট নাইট। তাহলে বাক্যটা কি হলো? আই শ দ্য পেশেন্ট বিং ট্রিটেড লাস্ট নাইট। এখানে দেখো পেশেন্ট হচ্ছে অবজেক্ট, আর এই অবজেক্টটা দেখো রিসিভারে কাজ করছে, আর যার জন্য দেখো এখানে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। আর এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই পেশেন্ট নাউনটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, পথিকটি ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য নদীর ধারে বসেছিল। এখানে সাবজেক্ট দেখো পথিকটি, দ্য ট্রাভেলার বসে গেল। তারপরে দেখো এখানে রয়েছে ক্লান্ত হয়ে। এই ক্লান্ত হয়ে আসলে এই অংশটুকু এই পথিক এই সাবজেক্টটাকে ডেসক্রাইব করছে, তার জন্য লিখে নিতে হবে। দুটো কমার মাঝখানে দেখো রাখা হয়েছে ক্লান্ত হয়ে, বিং এক্সস্টেড। তারপরে আমাদের ভার্বটা বসাতে হবে। এখানে দেখো ভার্বটা হচ্ছে বসেছিল, স্যাট। আচ্ছা, কোথায় বসেছিল? এখানে দেখো রয়েছে নদীর ধারে, বাই দ্য রিভার। আচ্ছা, কিসের জন্য বসেছিল? বিশ্রাম নেওয়ার জন্য। এই জায়গায় আমরা ইনফিনিটিভ ইউজ করতে পারি। তাহলে কী হবে? টু রেস্ট। তাহলে বাক্যটা কী হলো? দ্য ট্রাভেলার বিং এক্সস্টেড স্যাট বাই দ্য রিভার টু রেস্ট। এখানে দেখো
ট্রাভেলার, এই ট্রাভেলার হচ্ছে রিসিভার, সাবজেক্ট যেহেতু রিসিভার তার জন্য দেখো এখানে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। আর প্রেজেন্ট পার্টিসিপলটা দেখো বাক্যের মাঝখানে বসেছে, আর এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই ট্রাভেলার নাউনটাকে মডিফাই করছে। 5 নম্বর দেখো, তুমি কি আমাকে গতকাল মিটিংয়ে সমালোচিত হতে দেখেছিলে? তাহলে প্রথমে অনুবাদ হবে তুমি কি দেখেছিলে, দেখো প্রশ্ন করা হচ্ছে, কি হবে? ডিড ইউ সি, কাকে দেখেছিলে? আমাকে, মি বসে গেল। আচ্ছা, আমাকে কি হতে দেখেছিলে? দেখো এখানে রয়েছে সমালোচিত হতে, বিং ক্রিটিসাইজড। আচ্ছা, কোথায় সমালোচিত হতে? মিটিংয়ে। তাহলে ইন দ্য মিটিং। কখন সমালোচিত হতে? গতকাল, ইয়েস্টারডে। তাহলে বাক্যটা কি হলো? ডিড ইউ সি মি বিং ক্রিটিসাইজড ইন দ্য মিটিং ইয়েস্টারডে। এখানে দেখো মি হচ্ছে এই সি ভার্বের অবজেক্ট, আর এই মিটা এখানে রিসিভারের কাজ করছে, যার জন্য দেখো এখানে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে, বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই মি প্রোনাউনটাকে মডিফাই করছে, এই প্রোনাউনটাকে ডেসক্রাইব করছে। পরেরটা দেখো, প্রশংসা পেয়ে আমি গর্বিত বোধ করলাম। তাহলে দেখো প্রশংসা পেয়ে তাহলে কি হবে? বিং প্রেইজড। তারপরে দেখো রয়েছে আমি গর্বিত বোধ করলাম, আই ফেল প্রাউড। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম, আর এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই আই প্রোনাউন, এই আই সাবজেক্টটাকে মডিফাই করছে। 7 নম্বর দেখো, আমি মেয়েটিকে হাসপাতালে নিয়ে যেতে দেখতে পেলাম। প্রথমে অনুবাদ হবে আমি দেখতে পেলাম, আই ফাউন্ড। আমি কাকে দেখতে পেলাম? মেয়েটিকে, দ্য গার্ল বসে গেল। এই গার্ল হচ্ছে এই ফাউন্ড ভার্বের অবজেক্ট। আচ্ছা, মেয়েটিকে কি করা হচ্ছিল? দেখো এখানে রয়েছে নিয়ে যাওয়া হচ্ছিল, কি হবে? বিং টেকেন। আচ্ছা, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? হাসপাতালে, টু দ্য হসপিটাল। তাহলে বাক্যটা কি হলো? আই ফাউন্ড দ্য গার্ল বিং টেকেন টু দ্য হসপিটাল। এখানে লক্ষ্য করো অবজেক্টটা হচ্ছে রিসিভার, যার জন্য দেখো প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে, বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই গার্ল নাউনটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, আমি রান্নাঘরে মাংস রান্না করার গন্ধ পেলাম। তাহলে প্রথমে অনুবাদ হবে আমি গন্ধ পেলাম, আই স্মেল। দেখো স্মেলের পাস্ট ফর্ম স্মেলডও লেখা যায়, আবার স্মেলটও লেখা যায়। আই স্মেলড, আমি গন্ধ পেলাম। আচ্ছা, কি গন্ধ পেলাম? মাংসের গন্ধ পেলাম, দ্য মিট। মিট হচ্ছে স্মেল ভার্বের অবজেক্ট। আচ্ছা, মাংসটা কি করা হচ্ছিল? মাংসটা রান্না করা হচ্ছিল, বিং কুকড। আচ্ছা, কোথায় রান্না করা হচ্ছিল? রান্নাঘরে, ইন দ্য কিচেন। তাহলে বাক্যটা কি হলো? আই স্মেল দ্য মিট বিং কুকড ইন দ্য কিচেন। এখানে দেখো এই অবজেক্টটা হচ্ছে রিসিভার, যার জন্য প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। তোমাদের একটা বিষয় বলে রাখি, একটু মন দিয়ে শুনবে। অবজেক্ট কি করছে বা করছিল তার উত্তর প্রেজেন্ট পার্টিসিপলের অ্যাক্টিভ ফর্ম হয়, আর অবজেক্টের সাথে কি হচ্ছে বা অবজেক্টকে কিছু করা হচ্ছে তার উত্তর প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম হয়। 9 নম্বর দেখো, গ্রেপ্তার হয়ে লোকটিকে থানায় নিয়ে যাওয়া হলো। তাহলে দেখো গ্রেপ্তার হয়ে, এখানে যদি গ্রেপ্তার করে থাকতো তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের অ্যাক্টিভ ফর্ম ইউজ হতো, কিন্তু এখানে দেখো রয়েছে গ্রেপ্তার হয়ে, তাই জন্য প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ হবে। তাহলে দেখো বিং অ্যারেস্টেড। তারপরে দেখো লোকটিকে থানায় নিয়ে যাওয়া হলো। দেখো নিয়ে যাওয়া হলো, দেখো এখানে ফাইনাইট ভার্বটাও প্যাসিভ ফর্মে করতে হবে। তাহলে নিয়ে যাওয়া হলো, কি হবে? দ্য ম্যান ওয়াজ টেকেন টু দ্য পুলিশ স্টেশন। তাহলে বাক্যটা কি হলো? বিং অ্যারেস্টেড দ্য ম্যান ওয়াজ টেকেন টু দ্য পুলিশ স্টেশন। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম, আর এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই ম্যান নাউনটাকে মডিফাই করছে, এই ম্যান নাউনকে ডেসক্রাইব করছে। পরেরটা দেখো, আমি দেখলাম মঞ্চে একটা ডুয়েট গান গাওয়া হচ্ছে। তাহলে আমি দেখলাম, আই স। আমি কি দেখলাম? একটা ডুয়েট গান গাওয়া হচ্ছে। তাহলে কি হবে? আর ডুয়েট সং বিং সাং। আচ্ছা, কোথায়? মঞ্চে, অন দ্য স্টেজ। তাহলে বাক্যটা কি হলো? আই স আর ডুয়েট সং বিং সাং অন দ্য স্টেজ। তাহলে দেখো আর ডুয়েট সং এটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে রিসিভার, যার জন্য দেখো এখানে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। 11 নম্বর দেখো, লোডশেডিং হওয়ায় আমাদের কাজ বন্ধ রাখতে হয়েছিল। তাহলে দেখো লোডশেডিং হওয়ায় অনুবাদ কী হবে? লোডশেডিং বিং অকার। তারপরে দেখো রয়েছে আমাদের কাজ বন্ধ রাখতে হয়েছিল, অনুবাদ হবে উই হ্যাড টু স্টপ আওয়ার ওয়ার্ক। তাহলে বাক্যটা কী হলো? লোডশেডিং বিং অকার উই হ্যাড টু স্টপ আওয়ার ওয়ার্ক। এখানে লক্ষ্য করো
এই পুরো বাক্যটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। প্রথম পার্টটা হচ্ছে লোডশেডিং বিং অকার্ড। এটা দেখো ফ্রেজ, এর সাবজেক্ট রয়েছে কিন্তু দেখো কোনো ফাইনাইট ভার্ব নেই। এই বিং অকার্ড কোনো ফাইনাইট ভার্ব নয়, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল। এই পুরো অংশটা হচ্ছে ফ্রেজ। আবার দেখো উই হ্যাড টু স্টপ আওয়ার ওয়ার্ক, এটা দেখো ক্লজ, এর মধ্যে সাবজেক্ট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে। আবার লক্ষ্য করো এই ফ্রেজের যে সাবজেক্ট রয়েছে আর এই ক্লজের যে সাবজেক্ট রয়েছে এই দুটো আলাদা। এই ফ্রেজটাকে আমরা বলি অ্যাবসলিউট ফ্রেজ বা নমিনেটিভ অ্যাবসলিউট ফ্রেজ। এই ফ্রেজের স্ট্রাকচার লক্ষ্য করো, সাবজেক্ট হচ্ছে লোডশেডিং আর বিং অকার্ড হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে। তোমরা এই বাক্যটাকে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম দিয়েও লিখতে পারো। এভাবে লিখতে পারো লোডশেডিং হ্যাভিং বিন অকার্ড উই হ্যাড টু স্টপ আওয়ার ওয়ার্ক, এভাবেও লিখতে পারো। এরকমই আরেকটা বাক্য দেখো, বৃষ্টি বন্ধ হয় আমরা বাইরে বেরালাম। দ্য রেন বিং স্টপ উই ওয়েন্ট আউটসাইড। এখানে লক্ষ্য করো দ্য রেন বিং স্টপ এটা হচ্ছে ফ্রেজ আর উই ওয়েন্ট আউটসাইড এটা হচ্ছে ক্লজ। আর দেখো এই ফ্রেজের সাবজেক্ট আর ক্লজের সাবজেক্ট আলাদা। এই ফ্রেজটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ, রেন হচ্ছে সাবজেক্ট আর বিং স্টপ এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম। 12 নম্বর দেখো, লোকটিকে নদীতে মাছ ধরতে দেখা গিয়েছিল। প্রথমে আমরা সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটা অনুবাদ করব। এখানে দেখো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব হচ্ছে লোকটিকে দেখা গিয়েছিল। লক্ষ্য করো ফাইনাইট ভার্বটা প্যাসিভে করতে হবে, তাহলে লোকটিকে দেখা গিয়েছিল কি হবে, দ্য ম্যান ওয়াজ সিন। লোকটিকে কি করতে দেখা গিয়েছিল, মাছ ধরতে, ফিশিং। আচ্ছা কোথায়, নদীতে, ইন দ্য রিভার। তাহলে বাক্যটা কি হলো, দ্য ম্যান ওয়াজ সিন ফিশিং ইন দ্য রিভার। এখানে লক্ষ্য করো ফাইনাইট ভার্বটা প্যাসিভে রয়েছে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলটা দেখো অ্যাক্টিভ ফর্মে রাখা হয়েছে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, প্রেজেন্ট পার্টিসিপল এই ম্যানটাকে মডিফাই করছে। আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তার ঠিক পাশে বসে, কিন্তু এখানে দেখো ফিশিং এই ম্যান থেকে দূরে রয়েছে। এই বাক্যটাকে তোমরা যদি অ্যাক্টিভ ফর্মে পরিণত করো তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই বাক্যটাকে অ্যাক্টিভ ফর্মে করলে হবে আই স দ্য ম্যান ফিশিং ইন দ্য রিভার। এখানে দেখো ফিশিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই নিকটবর্তী ম্যান নাউনটাকে মডিফাই করছে। আর দেখো ঠিক ম্যান নাউনের পাশেই বসানো হয়েছে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।